তৃণমূলের দিক থেকে বক্তব্য তো অবশ্যই শুনলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোন মন্তব্য যার জেরে এতটা বিতর্ক, যার জেরে নোটিশ পাঠানো হলো, সেটা আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো, শুনবো। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। দিলীপ ঘোষ তিনি যে এই মন্তব্য করেছেন, এই মন্তব্যে কিন্তু দলের কেউ তার পাশে নেই, বরং কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে তাকে একটি নোটিশও ধরানো হয়েছে, শোকজও দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে কেউ তার পাশে নেই এবং তার এই মন্তব্য কখনো সমর্থন করা হয় না। শ্রমিক ভট্টাচার্য তিনি আজকে দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়ে কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। তৃণমূল যে ভাষা সন্ত্রাস তৈরি করেছে, যে ভাষায় তারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে, যে ভাষায় তৃণমূল কংগ্রেস শিশির অধিকারীর মতো একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ মানুষকে আক্রমণ করেছে, তাহলে সেগুলো যদি সামনে নিয়ে আসা হয়, তাহলে তৃণমূলের কোন লোকটা আজ সারফেসে থাকবে? সবাই কিন্তু বাড়ি চলে যেতে হবে। কমিশন বিচার করবে। দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছেন সে সম্পর্কে দিলীপ ঘোষ তার মতামত জানিয়েছেন। দিলীপ ঘোষ দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর জন্মবৃত্তান্ত নিয়ে, মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে, একজন মহিলাকে নিয়ে কটূক্তি করাকে যেরকম বিজেপিও সমর্থন করে না, সেরকম দিলীপ ঘোষও সেটা চান না। তারপরেও এই শব্দবন্ধের জন্য যদি কারোর আবেগ আহত হয়ে থাকে, তার জন্য দলও দুঃখিত, দিলীপ ঘোষও দুঃখ প্রকাশ করেছেন।